ইমাম মাহাদির রাজধানী প্রস্তুত, কথা বলেছি আপনারা। এ রাজধানী সিরিয়া, শাম দেশ। আমি অনেক আগে বলেছি ইতিহাস ইতিহাস ইতিহাস, বাংলা বিশ্ব নিয়ে অনেক কথাই আমার বলা আছে। যেহেতু আমি একজন টিচার, একজন দায়ী, সবসময় লেখাপড়া, পড়ানো এবং গবেষণা, মাদ্রাসা পরিচালনার অনেক টেনশনের মধ্যে থাকতে হয়। এই জন্য আমরা নাম মুখস্থ করে করে হয়তো বলি না, কিন্তু এগুলো সব বলা আছে। সিরিয়া সম্পর্কে আমার বক্তব্য আছে, এবং আমি বক্তব্যতে বলেছি, আপনার বক্তব্য মুখলিস বিন আরশাদ মাদানী নাম দিয়ে ইউটিউবে পাবেন। বলেছি যে সিরিয়াতে 1 লাখ, আপনার লেবাননে না হলো 50, তারপরে ফিলিস্তিনে 70-80 থেকে 1 লাখ, এবং আপনার ইরাকে প্রায় 1 লাখ। এই মোটামুটি 3-4 লাখ সৈন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ সহি আকীদা, কোরআন সুন্নাহ পরিপন্থী এই সৈনিক তৈরি আছে। এদের কি আমেরিকা জঙ্গি বানাচ্ছে, জঙ্গি বলে, এদের কি ইসরায়েল জঙ্গি বলে, এদের কি ইরান জঙ্গি বলে, আর এদের কি মারার জন্য রাশিয়াকে নিয়ে এসে হামলা করে বাড়ি ঘরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সেই সৈনিকগুলো আপনার আজকে ঘুরে খেয়ে দাঁড়িয়েছে। আর আমি এটাও বলেছি যে হিজবুল্লাহ এবং ইরান যা করছে এটা সম্পূর্ণ সাজানো নাটক, এবং এদের কারণে আজ ফিলিস্তিন হারিয়েছে আমরা। এবং এটাও বলেছি সব থেকে মুসলমানদের কঠিন দুশ্মন হচ্ছে শিয়ারা, ইহুদিদের থেকে বড় দুশ্মন এরা আমাদের জন্য। এটা আমি বহুত আলোচনায় বলেছি। এবং 1997 থেকে আমি 97, এক বক্তব্যতে 98 বলেছিলাম, ওটা ভুল। 97 থেকে আমি এই শিয়াদের ব্যাপারে ওয়াজ করে আসছি, বলে আসছি। এ নিয়ে আমার এলাকাতে হইচই করেছেন কেউ, যে এই মুখলিস কি শিখে নিলে, কি জানলে এত বড় বড় কথা বলে। ইরানের মতো দেশকে, খমিনিকে পর্যন্ত এরা বলে যে এরা মুসলমান না, কাফের। এটা কথা হলো নাকি? এই মেলা কথা হয়েছে, মাই মুরব্বীরা বলেছে। সে সময় আমি একাই ছিলাম। আলহামদুলিল্লাহ এখন সকল আলেম বুঝেছে, প্রায় সকল মুসলমান বুঝেছে, কতিপয় মানুষ বাদ। ইরান আমাদের বন্ধু নয়, ইরান মুসলমান নয়, ইরান মানে শিয়া, যারা ইরাকের শিয়া, এরাই মিডল ইস্টে আগুন লাগিয়ে রেখেছে। এরাই ইহুদিদের ইঙ্গিত ইশারা করছে। এখন সিরিয়া যেমন দখল করেছে, হিজবুল্লাহ, ইরান সব বাদ দিয়ে, এমনকি ইসরায়েল পর্যন্ত সবাই মিলেমিশে এখন তাদের উপর হামলা করার পরিকল্পনা করছে বা চালিয়ে যাচ্ছে। সুতরাং বুঝতে হবে, এখনো ফুস্তাতুন মুমিনুন খালিস, এক দল হবে খালিস মুমিন, ও ফুস্তাতুন মুনাফিকুন খালিস, আর এক দল হবে একদম স্পেশাল মুনাফিক। এই যে দুটা ভাগ হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে দুটা ভাগ হয়েছে, খাঁটি মুমিন আর খাঁটি মুনাফিক। এটা ভাগ হয়ে যাচ্ছে এবং স্পষ্ট হয়ে যাচ্ছে। এই স্পষ্ট হচ্ছে মানে ইমাম মাহাদি কাছাকাছি হয়ে গেছে। আর বছর মাসে পরিণত হবে, মাস সপ্তাহে পরিণত হবে, সপ্তাহ দিনে পরিণত হবে, দিন ঘন্টায় পরিণত হবে, হ্যাঁ, আর ঘন্টা মিনিটে পরিণত হবে, মিনিট সেকেন্ডে পরিণত হবে। এটা কিন্তু হাদিসে আছে। আসলে আমি মনে করছি এ সময়টা নাকি আল্লাহ ভালো জানে, হয়তো এ সময় না, কারণ আমরা তো দিন দেখছি অনেক লম্বা, কিন্তু হয়তো আমাদের মাথা মগজ সবকিছু কাম করছে যে আসলে দিন অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে বড় না। আগের দিনে হয়তো আরো বড় ছিল, বছর বড় ছিল। এই তো কতদিন আগে আমরা গরু চড়াইলাম, খেললাম, আর এখন আমরা বুড়া হয়ে গেলাম, বছর 48 বছর বয়স। তো বোঝা যাচ্ছে, মনে হয় বছরগুলো ছোট হয়ে গেছে, মনে হয় দিনগুলো ছোট হয়ে গেছে, মনে হয় ঘন্টাগুলো ছোট হয়ে গেছে, মনে হয় মিনিট ছোট হয়ে গেছে, মনে হয় সেকেন্ড ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সব ছোট হয়ে গেছে, যার কারণে হয়তো দ্রুত চলে যাচ্ছে, আমরা বুঝতে পারি না। তো আমার মনে হয় কিয়ামত অতি সন্নিকটে। এবং আমি বলেছিলাম যে 3 নেতা কাবাই যুদ্ধ করবে, তাদের আবার নামও বলে দিয়েছিলাম, আর সেটা এখন দেখতে পাচ্ছি, এটা হবু অবস্থা। যা হোক, বিস্তারিত আলোচনা আমার আছে, শুনবেন ইনশাল্লাহ, পাবেন। তো এই ভৌগোলিক বিষয়, এই বিশ্ব নিয়ে গবেষণা করে না এমন কোন আহলে হাদিস মাদানী নাই। মানে আহলে হাদিস যদি আপনার 100 জন থাকে, তো 99% মাদানীরা এগুলো গবেষণা করে। আমরা জানি এগুলো, কারণ মদিনা বিশ্ববিদ্যালয়ে এইগুলো শেখানো হয়েছে, আমাদের ইতিহাস তারিখ শেখানো হয়েছে, পড়ানো হয়েছে, সাবজেক্টই আছে।
এগুলো জানি আমরা। তারপরও আমরা এখন বর্তমানে কিতাবের মাধ্যমে, নেটের মাধ্যমে আমাদের কাছে এগুলো আলোর মতো একদম। কেউ নাম ধরে ধরে একটু বেশি বলে, বেশি নিয়ে নাড়াচাড়া করে, আর কেউ কম বলে, এটাই পার্থক্য। সেজন্য আপনারা এটা বলবেন না যে হ্যাঁ সে অমুক এত জ্ঞানী হয়ে গেছে, অমুক কিচ্ছু জানে না, এটা বলবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে সব বিষয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন টুটি কিছু কিছু আমাদেরকে জ্ঞান দান করেছেন। আল্লাহ যেন জ্ঞানে আরো বরকত দান করেন, আরো বৃদ্ধি করেন। ও বিজির আলমা, সবসময় দোয়া করছি, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক সরল পথে চলার তৌফিক দান করুন। এবং আমরা ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশের বৃহত্তম দল, সেই যুগ যুগ থেকে আমরা ঐক্যবদ্ধ আছি। এবং আর একটি দল আমাদের বাংলাদেশে আছে, সেটাও তারা ঐক্যবদ্ধ আছে। এই দুটা প্ল্যাটফর্ম বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে আছে। এখন দুটাকে এক জায়গায় করবো কেমন, এটাও আমরা দেখতেছি, ওদের ভবিষ্যতে এটা হয়ে যাবে, আশা করছি হবে। কিন্তু কেউ এটা কোনোটাই চলবে না, ওরা একাই। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে যে আজকে বড় বড় নেতাদেরকে কেন ডাকছে না, অন্যদেরকে কেন ডাকছে। মুজাফফর ভাই হাফিজাহুল্লাহ আসলে একদম সত্য কথা বলেছেন, যদি আপনাদেরকে বুঝে আসে না। ওনার বক্তব্যটা শুনেন ভালো করে, একদম সত্য কথা বলে দিয়েছেন উনি। ওনার বক্তব্যটা শুনেন, ইনশাআল্লাহ আপনাদের পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা চক্রান্তকারীদের চক্রান্ত থেকে, তাদের সারারাত থেকে, অনিষ্ট থেকে আমাকে, আমার প্রতিষ্ঠানকে, আমার পরিবার সন্তানাদি এবং আমাদেরকে যারা ভালোবাসেন সবাইকে আল্লাহ হেফাজত করুন। সাথে সাথে দোয়া করছি যারা আমার প্রতিষ্ঠানের সাথে আছেন এবং সার্বিক সহযোগিতা করে আজকে প্রতিষ্ঠানকে সুন্দর একটা শিক্ষার ব্যবস্থা করে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সবার জানে মালে টাকা পয়সা বরকত দান করো। আল্লাহ সবাইকে মাহশারে ময়দানে আম্বিয়াদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে তুমি কবুল করে নিও। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়া বা'দ।